আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 11.1-এর কোশ্চিন নাম্বার 8। এর আগে ক্লাসে আমরা 7 নম্বর আলোচনা করছি। 7-এর 3টা কোশ্চিন ছিল, 8 নম্বরে 3টা কোশ্চিন আছে, ক, খ, গ। আম, দেখো, 8 নম্বর প্রশ্ন হচ্ছে সমাধান করো। ঠিক আছে, সমাধান বলতে এখানে আমাদের একটা চলক দেওয়া আছে, চলকগুলোর মান নির্ণয় করতে হবে। যেমন ক নাম্বারে এক্স আছে একটা চলক, খ নাম্বারে এক্স আছে এবং এ আছে, বাট এখানে এক্স হচ্ছে চলক, এ হচ্ছে এখানে সহগ। এর বা বি এর মাধ্যমে আমাদেরকে মানটা নির্ণয় করতে হবে, এবং গ নাম্বারেও এক্স আছে চলক। তো আমাদের এখানে জাস্ট সমাধানের সময় একদম যে মূল এক্স চলক আছে সেটার মান নির্ণয় করতে হবে। ক নম্বর প্রশ্ন দেখো, আমরা প্রশ্নটা উঠাই ফেলি। 1 - √1 - x ডিভাইডেড বাই 1 প্লাস √1 - x ইকুয়াল 1/3। আমরা এখন যেহেতু, দেখো এখানে খেয়াল করো, 1 - 1 - x এবং 1 + 1 - x, তার মানে এখানে প্রথম পদ এবং প্রথম পদ মিল আছে, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ মিল আছে, জাস্ট হচ্ছে প্লাস এবং মাইনাস আছে। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যোজন বিয়োজন। যোজন বিয়োজন হচ্ছে, দেখো আমরা এই পুরোটাকে এ ধরবো, এই পুরোটা আমরা উঠাই ফেলবো। পুরোটা হচ্ছে 1 - √1 - x ডিভাইডেড বাই 1। আমরা নিচেও একইভাবে এ যেটা মানে উপরেরটা সেটা আমরা উঠাবো, 1 - √1 - x। ঠিক আছে, যোজন বিয়োজনের সময় উপরে হবে প্লাস এবং নিচে হবে মাইনাস। আমরা উপরে একটা প্লাস দেবো, নিচে একটা মাইনাস দেবো। তাহলে প্লাস দিয়ে আমরা নিচের যে রাশিটা ছিল পুরো রাশিটাকে আমরা উঠাই দেবো। পুরো রাশিটা হচ্ছে কি 1 + 1 - x, এটা হচ্ছে √। ঠিক আছে, আচ্ছা একই ক্ষেত্রে আমরা নিচেও কি করব, নিচে যে রাশিটা আছে সেটা মাইনাস দিয়ে উঠাবো। মাইনাস যখন উঠাবো তখন আমাদের রাশির মানগুলো পরিবর্তন হয়ে যাবে। দেখো 1 এখানে প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে, তাহলে -1। এখানে প্লাস ছিল, এটা হয়ে যাবে -√1 - x ইকুয়াল। আমরা যোজন বিয়োজনের সময় অবশ্যই দুই পাশে কাজ করতে হবে। তাহলে এই পাশে হচ্ছে 1 + 3 ডিভাইডেড বাই 1 - 3। ওকে, এবার খেয়াল করো এখানে √1 - x প্লাস √1 - x, এটা মাইনাস ছিল, এটা প্লাস ছিল, এটা কেটে যাবে। নিচে দেখো +1 - 1, এই দুটা কেটে যাচ্ছে। তাহলে উপরে কি থাকে, জাস্ট 1 + 1, উপরে একটা 2 থাকতেছে। আর নিচে কি থাকতেছে, -√1 - x, আবারও -√1 - x, এখান থেকে থাকতেছে -2 √1 - x। যেহেতু দুইটাই মাইনাস, এই দুটো একসাথে আমরা প্লাস করে ফেলবো, তার মানে দুইটা √1 - x এবং চিহ্ন হচ্ছে মাইনাস ইকুয়াল 1 + 3 4, আর নিচে হচ্ছে 1 - 3 মানে হচ্ছে -2। ঠিক আছে, যখন উভয় পাশে এরকম ভগ্নাংশ থাকবে তখন খেয়াল করো, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে কাটতে পারবো। এখানে এই 2 এর সাথে এই 2 কাটতে পারি, কিংবা এই 4 এর সাথে এই 2 কাটাকাটি করতে পারি, এই 2 এই 4 আমরা যেভাবে ইচ্ছা সেভাবে কাটাকাটি করতে পারি। তো এখানে দেখো -2, হ্যাঁ, আর এখানে -2 আমরা কেটে দিতে পারি। এই 2 এবং এই 4 যদি কাটাকাটি করি, এখানে একটা 2 থাকবে। ওকে, তাহলে উপরে কি থাকতেছে, উপরে একটা 1 থাকতেছে, আর নিচে থাকতেছে এই যে -2 কিন্তু আমরা কেটে ফেলছি, মাইনাস নাই, আর এখন হচ্ছে প্লাস √1 - x ইকুয়াল এই 2 এবং নিচে কিছু নেই, তাহলে জাস্ট একটা 2 থাকতেছে। ওকে, আমরা এটাকে হচ্ছে ব্যস্তকরণ করে দেবো। ব্যস্তকরণের নিয়ম হচ্ছে নিচের যে লবটা যেটা থাকবে সেটা হরে আসবে, এবং হর যেটা থাকবে সেটা লবে যাবে। তাহলে এখানে হর বলতে √1 - x, নিচে 1 লিখতে হবে না, ইকুয়াল 2 হচ্ছে, যেহেতু নিচে কিছু নাই তাহলে তার মানে এটা উপরের সংখ্যা। তাহলে হচ্ছে আমরা 2/1 এরকম ছিল, আমরা এটাকে 1/2 করে দিতে পারি। ঠিক আছে, দেখো আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে। যেহেতু এখানে একটা রুট ওভার আছে, তাহলে আমরা উভয় পাশে কি করব, বর্গ করব। উভয় পাশে যদি বর্গ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 1 - x রুট পুরোটার উপরে স্কোয়ার, হ্যাঁ, ইকুয়াল 1/2 পুরোটার উপরে স্কোয়ার। স্কোয়ার এবং রুট কেটে যাবে, হ্যাঁ, এবং এখানে আমরা ক্যালকুলেট করে লিখবো। তাহলে স্কোয়ার রুট কেটে এখানে কি থাকবে, 1 - x ইকুয়াল 1 স্কোয়ার হচ্ছে 1 এবং 2 স্কোয়ার হচ্ছে 4। এখানে তাহলে কত থাকতেছে, আমরা -x-টাকে পাশে পার করে নেব, আর 1/4কে আমরা এই পাশে পার করব। তাহলে 1/4 কেন করব, এক্সট্রা মাইনাস আছে, এটাকে আমরা প্লাস করবো, এক্স এর মান দরকার, সরি, আমরা এখানে 1টা রাখবো। তাহলে 1, হ্যাঁ, -1/4 ইকুয়াল এক্স, বা এখান থেকে আমরা 4 লসাগু নিচ্ছি, তাহলে কত থাকবে,
আমরা লসাগু ওটা করার পরে যোগ যেভাবে করে, যোগ বিয়োগ যেভাবে করা হয় ভগ্নাংশে সেভাবে 4 মাইনাস 1 ইকুয়াল এক্স। ঠিক আছে, এবার দেখো 4 মাইনাস 1 হচ্ছে 3 ডিভাইডেড বাই 4 ইকুয়াল এক্স। তার মানে হচ্ছে এক্স ইকুয়াল, সুতরাং এক্স ইকুয়াল 3 ডিভাইডেড বাই 4। ওকে, ক্লিয়ার। আচ্ছা, আমরা এবার খ নাম্বারে চলে যাচ্ছি। খ নাম্বার রাশিটি দেখো, আমরা রাশিটা উঠাই ফেলি। এ প্লাস এক্স মাইনাস রুট ওভার আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস এক্স, এখানে একটা প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল বি ডিভাইডেড বাই এক্স। আমরা ক নাম্বারে যেভাবে করে আসলাম, দেখো এখানে জাস্ট মাইনাস আছে, এখানে জাস্ট প্লাস আছে, এতটুকুই পার্থক্য। এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে এটা মিল আছে পদগুলার, এই জন্য আমরা এটাকে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে খেয়াল করো কি বলছি এর আগে, যোজন বিয়োজনের সময় উপরের রাশিটা পুরোটাই সেম থাকবে। উপরের রাশিটা উপরেও লিখতে হবে, নিচেও লিখতে হবে। তাহলে উপরের রাশিটা হচ্ছে এ প্লাস এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস এক্স মাইনাস, এখানে কিন্তু এটা উঠাবো না, আমরা উপরটাই উঠাবো, মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, উপরে প্লাস এবং নিচে মাইনাস। ঠিক আছে, খেয়াল করো এখন নিচের রাশিটা আমরা উপরে প্লাস দিয়ে লিখবো আর নিচে মাইনাস করে লিখবো। তাহলে এটা যদি উপরে প্লাস লিখি কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে এ প্লাস এক্স, হ্যাঁ, প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এবার খেয়াল করো আমাদের কিন্তু যখন মাইনাস করবো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এ ছিল প্লাস, এটা দেখে করতে পারো, এ প্লাস ছিল মাইনাস, এটা প্লাস ছিল, এটা মাইনাস এক্স, এটা প্লাস হবে, এটা তাহলে মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ডান পাশে কি ছিল, ডান পাশে ছিল জাস্ট বি ডিভাইডেড বাই এক্স, এটাকে আমরা লিখবো তাহলে বি প্লাস এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এক্স। ওকে, এবার খেয়াল করো কোনটা কোনটা আমরা কাটতে পারতেছি। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, আর কোনো কিছু কাটা হচ্ছে না। তাহলে উপরে থাকতেছে 2a প্লাস 2x এবং নিচে থাকতেছে, নিচে খেয়াল করো এ এবং এ কাটবে, এক্স এবং এক্স কাটবে, আগেরটার মতো এখানে মাইনাস, এখানেও মাইনাস, তার মানে হচ্ছে মাইনাস 2a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সরি এটাকে রুট দিতে হবে। এটা -2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে বি প্লাস এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এক্স। খেয়াল করো এই 2 এবং এই 2 থেকে আমরা একটা 2 কমন নিতে পারছি, থাকবে কি এ প্লাস এক্স। ঠিক আছে, এবং নিচে থাকতেছে -2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল বি প্লাস এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এক্স। ওকে, তাহলে এখানে 2 এবং -2 কাটবে। ঠিক আছে, বাট এই যে -2 কাটবে না, জাস্ট 2 কাটবে, মাইনাসটা থেকে যাবে। তাহলে উপরে থাকতেছে এ প্লাস এক্স ডিভাইডেড বাই মাইনাস রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, মাইনাসটা কিন্তু থেকে যাবে, মাইনাসটা আমরা কাটতে পারি নাই। এখানে থাকতেছে বি প্লাস এক্স ডিভাইডেড বাই বি মাইনাস এক্স। আচ্ছা, খেয়াল করো এখানে হচ্ছে কোনোটাতে রুট নাই, জাস্ট একটাতে রুট আছে, এই জন্য আমরা হচ্ছে উভয় পাশে বর্গ করে দেব। বর্গ করলে আমাদের যে 4টা রাশি আছে হর এবং লব মিলাই সবগুলোতেই বর্গ হয়ে যাবে। তাহলে এ প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাও কি হয়ে যাবে, বর্গ হয়ে যাবে। ওকে, ইকুয়াল বি প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস এক্স হোল স্কোয়ার। এখানে এ প্লাস এক্স আপাতত এটাই রাখতেছি হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে স্কোয়ারটা আমরা মাইনাসের উপর করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, মাইনাস থাকবে না, জাস্ট স্কোয়ার এবং রুট কেটে কি থাকবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল বি প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বি মাইনাস এক্স হোল স্কোয়ার।
ঠিক আছে? এবার খেয়াল করো, এ প্লাস এক্স হোল স্কোয়ারকে আমরা এ প্লাস এক্স ইন্টু এ প্লাস এক্স করবো। কেন করব? এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা যদি ভাঙাই এখানে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা হচ্ছে এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। আমরা একটা কেটে দিতে পারবো এই জন্য। তাহলে এ প্লাস এক্স ইন্টু এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স একটা, আরেকটা হচ্ছে এ মাইনাস এক্স। আমরা যে কোনো একটা এ প্লাস এক্স কেটে দিতে পারি। ওকে, এখানে আমরা সূত্রে ভাঙবো এটা, এ পাশের দুইটাকে হর এবং লবকে। তাহলে বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে কাটাকাটি করার পরে কি থাকতেছে? এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স ইকুয়াল বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। আমাদেরকে আবারও যোজন বিয়োজন করতে হবে। ঠিক আছে, যোজন বিয়োজনের নিয়ম কি? এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ প্লাস এক্স রাখলাম আমরা, প্লাস আর নিচে মাইনাস, তাহলে প্লাস দিয়ে আমরা এ মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে মাইনাস এ প্লাস এক্স ইকুয়াল, আমরা একইভাবে এই পাশেও কি করব? যোজন বিয়োজন করব। তাহলে বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস, আমরা যে লবটা ছিল সেটা নিচে উঠাবো, টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার যোজন বিয়োজনের নিয়ম অনুযায়ী কি করতে হবে? নিচেরটা, তাহলে বি স্কোয়ার প্লাস দিয়ে বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে নিচে যত মাইনাস হবে চিহ্ন পরিবর্তন, তাহলে মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে প্লাস টু বি এক্স, এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা দেখি কোনটা কোনটা কাটতে পারতেছি। তাহলে এখানে মাইনাস আছে এক্স এবং প্লাস এক্স, এখানে মাইনাস আছে এ, এখানে প্লাস এ, এ পাশে মাইনাস টু বি এক্স প্লাস টু বি এক্স, আর কাটতেছে হচ্ছে বি স্কোয়ার, আরও কাটতেছে এক্স স্কোয়ার। আচ্ছা, কি কি থাকতেছে তাহলে? এখানে এ প্লাস এ, তাহলে হচ্ছে টু এ, এবং নিচে থাকতেছে এক্স প্লাস এক্স, টু এক্স ইকুয়াল, এ পাশে কি থাকতেছে? তাহলে বি স্কোয়ার এবং বি স্কোয়ার, টু বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার যোগ করলে পাচ্ছি টু এক্স স্কোয়ার ডিভাইডেড, নিচে থাকতেছে হচ্ছে টু বি এক্স প্লাস টু বি এক্স, অর্থাৎ ফোর বি এক্স, তাই না? তাহলে টু এবং টু কেটে দিতে পারি আমরা, তাহলে এ ডিভাইডেড বাই এক্স থাকতেছে। এখানে টু এবং টু থেকে একটা টু কমন নিতে পারছি, তাহলে কি থাকবে? বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর নিচে থাকতেছে ফোর বি এক্স, তাই না? তাহলে টু এবং ফোর থেকে আবার আমরা কাটাকাটি করে কি পাবো? উপরে টু কেটে যাবে, নিচে একটা জাস্ট টু বি এক্স হবে, তাই না? তাহলে এ ডিভাইডেড বাই এক্স ইকুয়াল, তাহলে উপরে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু বি এক্স। খেয়াল করো, এখানে এক্স আছে এবং এখানে একটা এক্স আছে, তাহলে এই এক্স এবং এক্স আমরা কেটে দিতে পারি। তাহলে নিচে কি থাকবে? এখানে ওয়ান থাকবে, ওয়ান লিখতে হবে না। তাহলে এ ইকুয়াল বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে থাকতে জাস্ট টু বি, তাই না? আমরা যেহেতু এখন এক্স এর মান নির্ণয় করবো, যেহেতু সমাধান করতেছি, আমরা আর গুণন করে দিচ্ছি, যেহেতু এক্স এখন মাত্র একটাই আছে। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল, তাহলে টু বি এবং এ গুণ করলে আমরা পাচ্ছি টু এ বি, তাই না? আচ্ছা, যেহেতু আমরা এক্স এর মান নির্ণয় করবো, এক্সটাকে বাম পাশে রাখতেছি, বি স্কোয়ারকে ডান পাশে বার করে দিচ্ছি। তাহলে টু এ বি মাইনাস বি স্কোয়ার। ওকে, বা শুধুমাত্র এক্স ইকুয়াল, তাহলে স্কোয়ার এর পাশে গেলে কি হবে? রুট হবে, টু এ বি মাইনাস বি স্কোয়ার। যেহেতু আমরা রুট করেছি, আমাদেরকে অ্যান্সারটা দিতে হবে, সুতরাং এক্স ইকুয়াল প্লাস মাইনাস রুট টু এ বি মাইনাস বি স্কোয়ার। তাহলে প্লাস মাইনাস আমরা কেন দেবো? কারণ হচ্ছে এটা প্লাস দিলেও মান যেটা আসবে, মাইনাস দিলেও মান সেটা আসবে। যেমন ধরো, আমরা যদি মাইনাস টু এর উপরে বর্গ করি বা স্কোয়ার করি, তাহলে কত পাচ্ছি? ফোর পাচ্ছি। আবার ধরো প্লাস টু, এটাকেও আমরা যদি বর্গ করি তাহলে ফোর পাচ্ছি, তাই না? আমরা ফোরকে তাহলে মাইনাস টু একটা পাচ্ছি, প্লাস টু পাচ্ছি। একইভাবে আমরা এখানে যখন বর্গ করব, এ পাশে গেলে মানটা হয়ে যাবে তখন রুট ওভার করলে প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে সুতরাং এক্স এর মান হচ্ছে এটাই অ্যান্সার। ওকে, 8 গ নাম্বারটা খেয়াল করো। প্রশ্ন হচ্ছে 81 1 মাইনাস এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স হোল কিউব ইকুয়াল 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। আমরা
রাশি দুটাকে দুই পাশের রাশিটাই উঠাই ফেলে। হুম, আচ্ছা খেয়াল করো, এখানে আমরা হচ্ছে 81কে রেখে দেব। জাস্ট এই যে পুরো রাশিটা 1 মাইনাস এক্স ডিভাইডেড 1 প্লাস এক্স হোল কিউব ইকুয়াল 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স, এটাকে আমরা ওই পাশে পার করে দেবো। 81 থাকতেছে ইকুয়াল 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। তাহলে এটা যেহেতু পার হয়ে যাচ্ছে, এখানে গুণ অবস্থায় ছিল, ভাগ হচ্ছে, তো ভাগ হচ্ছে মানে আমরা যদি আবার গুণ করে দিই সেটা হচ্ছে উল্টে যাবে, তাই না? এটা যাবে গুণ, 1 গুণ করে দিলে নিচেরটা উপরে চলে যাবে, তাহলে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল কিউব। ওকে, খেয়াল করো, এখানে এই কিউবটা 1 প্লাস এক্স এর উপরও আছে এবং 1 মাইনাস এক্স এর উপরও আছে, তাই না? তাহলে 1 প্লাস এক্স হোল কিউব এবং 1 প্লাস এক্স, আমরা এটা যদি গুণ করি তাহলে পাচ্ছি 1 প্লাস এক্স পাওয়ার হচ্ছে 4 ডিভাইডেড বাই নিচে পাচ্ছি 1 মাইনাস এক্স, একইভাবে 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স কিউব পাওয়ার পাচ্ছি 4, আর এখানে 81 থাকতেছে। ঠিক আছে, এবার খেয়াল করো, আমরা যদি 81কে কি করি, বর্গ করি, বর্গমূল করি, তাহলে কত পাচ্ছি? আচ্ছা সরি, আমরা হচ্ছে 81কে 9 স্কোয়ার বানাবো, হ্যাঁ 9 স্কোয়ার। এটাকে আমরা যদি তাহলে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার দিলাম, ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার স্কোয়ার দিলাম, কেন? স্কোয়ার এবং স্কোয়ার আমরা গুণ করলে পাওয়ার হচ্ছে 4 পাচ্ছি, দুটোর উপর আলাদা আলাদা ছিল আর কি, আমরা একসাথে করে দিছি। বা তাহলে এই স্কোয়ার এবং এই স্কোয়ার কেটে যাবে, তাহলে কি থাকবে? 9 থাকবে। 9 ইকুয়াল 1 প্লাস এক্স, আমরা আলাদা আলাদা করেও লিখতে পারি, একসাথে লিখতে পারি, সমস্যা নাই। 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এবার খেয়াল করো, স্কোয়ারটাকে আমরা যদি কি করি, একসাথে করি, তাহলে দুইটার উপরে একসাথে একটা স্কোয়ার আছে যেখানে যেভাবে ছিল, তো স্কোয়ার এই পাশে আসলে রুট হয়ে যাবে, তাহলে রুট 9 ইকুয়াল এই পাশে থাকতেছে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, আর কিছু থাকতেছে না। তাহলে আমরা রুট করলে এটাকে পাচ্ছি প্লাস মাইনাস 3, আমরা কিন্তু প্লাস মাইনাস 3 পাবো, কেন? আমরা একটু আগে খ নাম্বারে দেখে আসছি যে রুট করলে সেখানে হচ্ছে প্লাস মাইনাস চলে আসতেছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 3 ইকুয়াল 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা এটাকে যদি উল্টায় লিখি, 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইকুয়াল প্লাস মাইনাস 3। তার মানে হচ্ছে এই পুরোটা ইকুয়াল, একটা হচ্ছে +3 আর একটা হচ্ছে -3। ওকে, আমরা যে দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইকুয়াল 3, হ্যাঁ, আরেকটা পাবো 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স ইকুয়াল -3। তো আমরা +3টাকে মান বের করে ফেলি, তাহলে 1 প্লাস এক্স আর গুণ করবো আমরা, ইকুয়াল 3 সাথে গুণ হবে 1 মাইনাস এক্স, বা এখানে 1 প্লাস এক্স থাকতেছে, এটা যদি গুণ করে দিই তাহলে 3 একে 3 প্লাস মাইনাসে -3x। ঠিক আছে, আমরা এক্স এর মান বের করবো, -3x এর পাশে নেবো, তাহলে অ্যান্সারটা প্লাস আসবে, তাহলে এক্স 1টাকে পার করে দেবো, এক্স এটা প্লাস -3 ছিল, এটা প্লাস 3x হয়ে যাবে ইকুয়াল, এখানে 3 ছিল, 1টাও পাশে গেলে তাহলে -1, এক্স এবং 3x যোগ করলে আমরা পাচ্ছি কত? 4x ইকুয়াল 2। ওকে, সুতরাং x ইকুয়াল 2 ডিভাইডেড বাই 4 কত হচ্ছে? 1 ডিভাইডেড বাই 2। আমরা x এর একটা মান পাইলাম এটা। এখন আমরা 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স ইকুয়াল, এই যে -3 আরও একটা মান পাবো, তাই না? -3 থেকে আমরা আরও যে একটা মান পাবো সেটা নির্ণয় করবো। খেয়াল করো, এখানে একইভাবে আমরা যদি আর গুণন করি তাহলে 1 প্লাস এক্স বাম পাশে জাস্ট, এটা যদি আমরা সরাসরি গুণ করে ফেলি, -3 প্লাস 1 গুণ করলে -3, মাইনাস মাইনাসে প্লাস কত? 3x। ওকে, একইভাবে আমরা এখানে যেহেতু আচ্ছা, আমরা এক্সটা বাম পাশে রাখি, এক্স প্লাসটাকে পাশে নিয়ে আসলাম, -3x ইকুয়াল, তাহলে -3 ছিল, -3 প্লাস 1টাই পাশে গেলে -1, বা এক্স মাইনাস 3x কত হবে? -2x ইকুয়াল, তাহলে -3 -1 কত হবে? -4। তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, আমরা সুতরাং এক্স ইকুয়াল বলতে পারি কত? 4 ডিভাইডেড বাই 2, সুতরাং এখানে হচ্ছে 2। তাহলে এক্স এর মান আমরা কয়টা পাইলাম? দুইটা পেলাম, সুতরাং এক্স ইকুয়াল, একটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 আর একটা হচ্ছে জাস্ট 2, দুইটাই আনসার। ঠিক আছে,
ওকে, আমরা পরবর্তী ভিডিওতে কোশ্চেন নাম্বার 9 থেকে আলোচনা শুরু করব।